আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তো আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। এই তো আজকের সকালের একদম আজকের সুন্দর সকালের এই রিমঝিম একটা বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। এই আজকের যে সকালের যে আবহাওয়াটা, এই আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক দিন পর আবার দেখতে পেলাম। এই রকম একটা আবহাওয়া আমার মনকে এত শীতল করে, আমার চোখকে এত শীতল করে যে আমার আর কোনো কিছুই ভালো লাগে না। শুধু মন চায় শুধু বাহিরের প্রকৃতিটাকে দেখতে থাকি। তো দেখতে দেখতে তো হঠাৎ করে দেখলাম যে আমার নাস্তার টাইম হয়ে গিয়েছে। তো নাস্তা কোনো রকম বানিয়ে আবার এসে পড়লাম এই প্রকৃতি দেখার একটা ফিল সেটা নেওয়ার জন্য। এবং আজকে কোনো ডাইনিংয়ে বসি নাই, আজকে ঘরেই বসেছি। যখন এরকম বৃষ্টি হয় তখন আমার ঘরে বসে জানালার পাশে বসে খেতে অনেক 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 ভালো লাগে। তো সবাই কেমন আছেন? আমি সবার জন্য দোয়া করি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই তো সকলের মনের নেক ইচ্ছাগুলো যাতে পূরণ হয়ে যায় এবং সকলের সকল সমস্যাগুলো যাতে সমাধান হয়ে যায়। এই তো বৃষ্টি দেখলেই না কেমন যেন মনটা ভালো হয়ে যায়। আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আবার দেখে আবার মনটা ভালো হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত সুন্দর একটা দৃশ্য দেখার তৌফিক দিয়েছেন, আমার চোখটা দিয়েছেন। তো যাই হোক, এখন আমি নাস্তা খেতে খেতে আপনাদের কে একটু দেখাই যে আমি আমার ছেলে মেয়ে নিয়ে আজকে অনেক দিন পরেই আসলাম ভিডিওতে। ওরা আসলে ওইরকমভাবে এখন আর আসতে চায় না ভিডিওর সামনে, তারপরে জোর করলাম যে আসো, তোমাদের তো দেখানো হয় না অনেক দিন যাবৎ। আর মেয়েটার একটা প্রবলেম হয়েছিল, কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এর জন্য আর কি কালকে না পরশু দিন হয়েছিল। তো এর জন্য একটু দুদিন গ্যাপ পড়েছে, আমি দেখাতে পারি নাই। মোটামুটি মাথায় একটা ভালো ব্যথা পেয়েছিল দৌড়াদৌড়ি করতে গিয়ে, দেয়ালের সঙ্গে একটা বড় একটা আঘাত খেয়েছে সে কপালের মধ্যে। এর জন্য আর কি ওকে একটু ভিডিওতে আনতে পারিনি। তো সকালবেলা ওর বাবা রাত্রে কাবাব নিয়ে আসছিল, আর সেটাই ওভেনে গরম করে আমরা এই যে পরোটা বানিয়েছিলাম, পরোটা দিয়ে খাচ্ছি। আর কালকে আমি মুরগির মাংস আলু দিয়ে ভুনা করেছিলাম, যেহেতু মুরগির মাংস আলু দিয়ে ভুনা প্রায় করি, সবসময় করি, এর জন্য ওইটা রেসিপি দেই নেই। তো ওই গতকালকের তরকারিটাও ছিল, আর এই কাবাব এটা দিয়ে খাবো। আজকে আর ডাল ভাজিও আনিনি। তো আজকে ভালো লাগতেছিল না, আজকে খেতে ইচ্ছা করতেছিল না, কারণ বাহিরের প্রকৃতি অনেক 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 সুন্দর। পেট ভরে যাচ্ছিলো, মন ভরে যাচ্ছিলো, সব কিছুই ভরে যাচ্ছিলো। তো যাই হোক, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই এই ফিলটা নিতে পারেন না। কেউ হয়তো বা কাজে ব্যস্ত, কেউ হয়তো বা জ্যামে ব্যস্ত, কেউ হয়তো বা নিজের দাবি নিজের আন্দোলন নিয়ে ব্যস্ত। দেশের যা অবস্থা কি আর বলবো, মানুষের আন্দোলন নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আসলে কি আমাদের এই সময়টা কি আন্দোলন করার সময়? জানি না বাবা। যে নিজে থেকে দাঁড়াতেই পারে না তার কাছে আমি কিভাবে আশা করছি যে সে দৌড় দিবে? তো বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম, এখন পঙ্গু অবস্থায়। এই সময়টা আসলে দৌড় দেওয়ার মতো কোনো সময় না। এই সময়টা আমাদের দাবি করার মতো সময় না। আমরা নিজেদেরকে একটু গুটিয়ে নিই এখন, আগে অবস্থা ভালো হোক, তারপর আমাদের যত দাবি দেওয়া। তো যাই হোক, দাবি দেওয়া মানার পরও যখন মানুষ দাবি নিয়ে আবার দাঁড়িয়ে যায়, আবার আন্দোলনে দাঁড়া যায়, তার মানে বুঝতে হবে এটা তাদের আন্দোলনের আন্দোলনের দাবি ছিল না, বা তাদের দাবি পূরণের আন্দোলন ছিল না। এটা হচ্ছে দেশের দেশের যাতে ক্ষতি সাধন হয় সেটাই একটা প্রচেষ্টা। আমাদের আসলে সবসময় নর্মাল চোখ দিয়ে দেখলে হবে না, একটু জ্ঞানের চোখ দিয়ে দেখতে হবে কখন কোন কাজ কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। তো যাই হোক, আজকের এই যে খাবারটা খাচ্ছিলাম, আমার একদমই মন চাচ্ছিল না খাবার খাই, কারণ এত সুন্দর প্রকৃতি, আমার শুধু ওই জানালার দিকেই মন যাচ্ছিল। যখন বৃষ্টি হয় তখন মনে হয় আমার বয়স অর্ধেকের চাইতেও কম হয়ে যায়। আমার মনে হয় না যে আমার বিয়ে হয়েছে, আমার মনে হয় না যে আমার দুটো বেবি আছে। তো সবার কি এরকম হয় কিনা আমি জানি না, সবাই কি আসলেও প্রকৃতিকে এত সুন্দর করে ভালোবাসতে পারেন কিনা। এটা একটা অসম্ভব অসম্ভব সুন্দর একটা অনুভূতি, যেটা আসলে সবাই ফিল করার টাইমও থাকে না, অনেকের ইচ্ছাও থাকে না। তো আলহামদুলিল্লাহ, আমার অনেক 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 টাইম এই ফিলটা নেওয়ার মতো। অনেক কষ্টে স্বাধীন করাই দেশ, তারপরেও তো দেখছি যে দাবি পূরণ করতে করতে দেশ মনে হয় শেষ হয়ে যাচ্ছে। কেন দেশের এত দাবি পূরণ কোথায় ছিল? আগের এত আন্দোলন কোথায় ছিল? আগে যখন দমানো একটা আইন ছিল, তখন আপনাদের আন্দোলন কোথায় ছিল? আন্দোলন ছিল কোথায় যখন গলার সাউন্ডটুকু উচ্চারণ করতে পারেন নাই? আন্দোলন ছিল কোথায় যখন নিজের ভয়েসটাকে কারো সামনে পেশ করতে পারেনি? আন্দোলন ছিল কোথায়? একটা পোস্ট পর্যন্ত করতে পারেনি। এখন কেন এত আন্দোলন? যাই হোক, যারা জ্ঞানী তারা হয়তো বা বুঝে গিয়েছেন আমি কোন ব্যাপারে কথা বলছিলাম। আর যারা জ্ঞানী না তাদের সঙ্গে তর্ক করে আসার কোনো লাভও নাই। সবার কাছে একটাই কথা বলি, আমরা আগে দেশটাকে ভালোবাসি, কোনো দলকে না ভালোবেসে। দেশটা আসলে অনেক সুন্দর, এই দেশটাকে যদি ভালোবেসে আর একটু সুন্দর করা যায়, দেখি না একটু ট্রাই করে।
তো নুসাইবা পরশুদিন একটু ব্যথা পেয়েছিল, নিজে নিজেই দৌড় দিতে গিয়ে নিজে নিজে কপালের মধ্যে একটা আঘাত খেয়েছে। তো মোটামুটি ভালোই ফুলে গিয়েছিল, প্রায় 1/2 ইঞ্চির মতো ফুলে গিয়েছিল। আমি নগদেই বরফ নিয়ে অনেকক্ষণ ঘষা মাজা করার পরে দেখলাম যে একটু ফুলা কমেছে, কিন্তু পরের দিন সকালে দেখলাম আবার একটু ফুলা একটু হয়েছিল, কিন্তু একটু হালকা একটু দাগ কিন্তু কপালে রয়েই গেছে, সেটা কিন্তু আর যায়নি। এই যে কপালের দাগটা আমি দেখাচ্ছিলাম। তো ও আসলে বুঝতে পারতেছিল না ক্যামেরাটা আমি কোথায় ধরেছি। তো সামনে এসে একবার ডান দিকে একবার বাম দিকে, আর নুসাইবা নিজে অনেক খুশি, অনেক হ্যাপি ছিল যে আজকে ওকে দেখাচ্ছি। তো সবাই আসলে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমি সকলের জন্যই দোয়া করি, সবাই যাতে ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাই সুন্দরভাবে শান্তিভাবে জীবনযাপন করতে পারেন। আমরা এই বাংলাদেশকে আসলে অনেক সুন্দর মতো গুছাতে চাই, গুছিয়ে নিতে চাই, নিজেদের জীবনটাকে গুছিয়ে নিতে চাই। একটা ভাঙাচোরা দেশটার কাছ থেকে জোরালো কোনো কিছু চাওয়াটাই হচ্ছে আমাদের জ্ঞানহীনতার প্রকাশ। কিছু কিছু মানুষের দাবি পূরণের কার্যকলাপে বিশাল আকারের সাধারণ মানুষের আজকে ভোগান্তির কিছু একটা ভিডিও দেখে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।